পুকুর ছিল, এখন সব বুঝিয়ে বুঝিয়ে সব ঘর বানানো হচ্ছে, বাড়ি বানানো হচ্ছে। এই জমিনটা 10 বছর 12 বছর আগে পুকুরই ছিল, আর এইটা ওইটা এইগুলো সব পুকুর বুঝিয়ে বাড়ি এখন বানানো হচ্ছে। নিয়ম মেনে হয়নি, তো আমরাও দেখছি সব। এখানে তো 6 তলার নিচে কোনো বিল্ডিংই নেই, সব বিল্ডিং এখানে দেখো এত সরু সরু জায়গায়। এটা 133 নম্বর ওয়ার্ড, এটা 134 নম্বর ওয়ার্ড। 133 নম্বর ওয়ার্ডেতে দেখো এই বিল্ডিংটা বানিয়েছে, এখান থেকে আমরা কতবার মানা করেছি, শুনিনি। এতগুলো লোক এখন যে মরেছে, এর দায়ী কে? কোন বিল্ডিং এখানে বলুন? 4 ফুটের রাস্তায় 5 তলা বিল্ডিং এর অনুমতিটা কে দেয়? আপনারা একটা ভিডিও দেখাচ্ছি 2 বছর আগের, যখন ফিরহাদ হাকিমকে নাওদা কেসের জন্য সিবিআই কাস্টাডিতে নিচ্ছিল, জেলে নিয়ে যাচ্ছিল। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। শোনা গো আমার। জেলেও করোনা নিয়ে চিন্তা, বাবার সঙ্গে দেখা করে বললেন ফিরহাদের মেয়ে। ওনার এই কষ্ট না কি উনি বাড়িতে থাকতে পারছেন না, আমাদের সাথে থাকতে পারছেন না, ওনার এই কারণে কষ্ট হচ্ছে কারণ উনি বাংলার মানুষের জন্য কাজ করতে পারছেন না, বাংলার মানুষকে উনি বাঁচাতে চান আর সেইটা পারছেন না। সিবিআই ধরেছে বলে এত চিন্তা ওনার হয়ে গেছে কলকাতার মানুষকে উনি বাঁচাতে পারলেন না। ও বাবা, বাবা তো আবার বলছে বাবা তো জেলে বসেও মানুষের কথা চিন্তা করছে। বাবা, এই তার চিন্তার রেজাল্ট। এত চিন্তা করেছে যে পুকুর বোঝাই হয়ে গেছে, বোঝাই হয়ে বিল্ডিং উঠে গেছে, তা উনি জানে না। অনেক কাজ করছিল বাবা, যে সেকেন্ড ডোজটা ঠিকভাবে দেওয়ানোর জন্য অনেক চেষ্টা করছিল। একটা প্যান্ডেমিক চলছে, এখন স্টেট গভর্নমেন্টকেও কাজ করতে দেবে না। আজকের দিনে বাংলায় যত মানুষ কোভিডের মৃত্যু হয়েছে তার দায়ী অমিত শাহ আর মোদিকে নিতে হবে। সিবিআই জেলে পুচ্ছে বলে অমিত শাহ মোদির দোষ, আর তাহলে এখানে কার দোষ? না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার। বলছে এটা বিল্ডিং ডিপার্টমেন্টের দোষ। তা বিল্ডিং ডিপার্টমেন্টটা মনে হয় রাশিয়ার প্রেসিডেন্ট মনে হয় পুতিন চালায়। তো ভোটগুলো না মানুষ এই বিল্ডিং ডিপার্টমেন্টকে দেয় না, দেয় বিধায়ককে, দেয় কাউন্সিলরকে। তো দায়িত্বটা তাদের পড়ে। যদি এইটা দেখার দায়িত্ব না হয় তাহলে বসে থেকে আর লাভ নেই, ছেড়ে দিন। 5 দিন আগে 5 কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে। কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে। নিরীহ গরিব মানুষ, ঝুঁকিতে থাকা মানুষ, তারা খুন হয়েছেন। এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। বেআইনি যদি হয়েছে স্থানীয় কাউন্সিলর জানে না এমন তো হতে পারে না। এবার কেমন করে জানে, কিসের বিনিময়ে জানে, কেন চুপ করেছিল, কত করে স্কোয়ার ফুট, পুলিশ কত খায়, কাউন্সিলর কত নেয়, সবাই জানে। কাউন্সিলরের কাজ তো এইগুলো না, কাউন্সিলরের কাজ হচ্ছে 5 কোটি টাকা দামের গাড়ি কেনা। তাই যদি এইগুলো দেখে তাহলে তার গাড়ি কিনতে পারবে না 5 কোটি টাকা দিয়ে, না? ঠিক।